রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ, কত খানাপত্রতে ভরা। পুলিশদের কোনো হেলদোল নেই, ওরা শুধু এখানে থাকে হচ্ছে ফাইন কাটার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা যারা প্রথম দেখছো ভিডিওটি, তারা অবশ্যই ইউটিউবে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন ভিডিও দেখতে হলে তোমরা নোটিফিকেশনটাকে অন করে দিও। ইউটিউবে চ্যানেলটির নাম হচ্ছে আমার বং ট্রাভেলার 3, আর ফেসবুকে চ্যানেলটি হচ্ছে বং ট্রাভেলার। আর বেরিয়ে পড়লে আমার কি অফিস। আর সবাই অনেক কেউ আছে যারা ভাবে আজকেও দেখছে। আজকে আবার ওই একই লোক আগের দিনের মতোই যারা যারা ব্যাকফুট থেকে দেখছো তারা অবশ্যই আজকেও বলবে জায়গাটির নাম আর বাড়ি কোথায় আমার বলতে পারলে অবশ্যই জানিও কমেন্টে। ডান পাশটা যাচ্ছে হচ্ছে আয়নতলা মন্দিরের দিকে, ডান পাশটা সোজা গেলে রুইয়া, আর বাড়িতে যাচ্ছে হচ্ছে বড় পোলের দিকে, বেলতলা হয়ে বড় পোল উঠবো। যেমন রুটটা বড় পোল হয়েই হবে। দেখতেই পাচ্ছে কেমন আজও পাবলিকরা কেমন টার্নিং পয়েন্টটা নিচ্ছিল, যে হিসাবে এদেরকে লাইসেন্স দেয় মানুষজন জানি না। ঘুরতে বাজে হচ্ছে 3:30। মধ্যে অফিসে ঢুকতে হবে। আগের দিনে ভিডিওটা যারা দেখেছো যে হসপিটাল নাকি বাংলো, তারা কিন্তু অবশ্যই জানিও যে জায়গাটা কেমন। যারা প্রথমবার যাবে তারা জায়গাটা দেখে খুবই ভয় ভয় ফিল করবে। জায়গাটা পুরো রাস্তাটাই কিন্তু ফাঁকা থাকে। ব্লগিং করা দেখলে মানুষজনের মধ্যে আলাদাই একটা আলাদা, মানুষজন আলাদাভাবে একটা চোখে দেখে ব্লগিং করতে দেখলে। মানে তারা ভাবে যে এরা কি করে, কি করছে। কিন্তু সেই সব তুমি যদি তোমার মাথায় ঢুকিয়ে নাও যে লোক কি দেখছে, লোক কিভাবে তাকাচ্ছে, লোক কি বলছে, কি ভাবছে, তাহলে তুমি কোনোদিনও সাকসেস হতে পারবে না, সেটা যে কোনো প্রফেশনই হোক না কেন। এই ফার্মেসিতে আমার একটু কাজ আছে, আমি একটু দাঁড়াবো এই ফার্মেসিতে। এই রাস্তাটা প্রত্যেক দিনের মতোই ঠিক এতটাই জ্যাম থাকে। রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ, কত খানাপত্রতে ভরা। মানে একটা সুস্থ মানুষ যদি এখান থেকে যায় তার অবস্থা প্রায় পেটের অবস্থা একটু খারাপ হয়ে যাবে। আর বয়স্কদের তো কোনো কথাই নাই। টোটোতে তোমরা যদি যাও, যদি জার্কিংগুলো দেখতে বুঝতে পারবে যে কতটা টোটোতেও জার্কিং হয়। এটা হচ্ছে ওল্ড ক্যালকাটা রোড। আর আমি যেখানে যাবো অফিস, এই রাস্তাটা দিনের বেলাতে অ্যাভয়েড করি। তা বুঝতেই পারছো কেন আমি এই রাস্তাটা অ্যাভয়েড করি। রাস্তাঘাটগুলোর অবস্থা তো দেখেইছো, এই জন্যে আমি কল্যাণী হাইওয়েটা ইউজ করি। मुझे अपने घर जाना है। মধ্যে মানুষজনরা মানে প্রায় দেখে চমকে গেছে আমাকে
যে ব্লগ ফলগ করছি এইসব নিয়ে। তা তাদের প্রথম প্রশ্নটা এটাই যে কত টাকা করে পাচ্ছ। দেখো বন্ধুরা, টাকা পাওয়াটা বড় কথা নয়, তোমার প্যাশন, তোমার শখ ইচ্ছে, সেটা হচ্ছে বড় ডিপেন্ড করে। তুমি তোমার শখ ইচ্ছে এটা পূরণ করে যাও, দেখবে তোমার কোনো কিছুরই কমতিটা হবে না। তুমি যদি ওই টাকা কামানোর লক্ষ্য নিয়ে এগো, তাহলে তোমার অনেক সময় লাগবে। তুমি তোমার ভেতরকার যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা তুমি তোমার ব্লগ হোক বা রিলস হোক বা নানান পদ্ধতির মাধ্যমে তুমি নানান জিনিসের মাধ্যমে পদ্ধতির মাধ্যমে তুমি ফুটিয়ে তুলতে পারো। আর সেটা তোমার মধ্যে যদি সঠিক ক্রিয়েটিভিটি থাকে, তো মানুষজন এমনি তোমার ভিডিও হোক বা রিলস হোক বা আদার্স কিছু হোক তোমার পছন্দ করবে। যদি একটা মোটিভ নেই এবং যে আমাকে ইনকাম করতে হবে ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে তুমি তোমার সাকসেস পেতে দেরি আছে। তুমি তোমার ক্রিয়েটিভিটি লেভেলটাকে তুমি তোমার কাজের মাধ্যমে বাড়িয়ে যাও, দেখো তোমার এমনি তুমি সাকসেসফুল হবেই। আচ্ছা, কতটা জ্ঞান। ও দিদি, একটু এগো, বাদিকটা করে চাপাও। মানে দুপুরবেলা এই রাস্তাটা প্রায় জ্যাম থাকে। আর পুলিশদের কোনো হেলদোল নেই, ওরা শুধু এখানে থাকে হচ্ছে ফাইন কাটার জন্য। এই রাস্তাটা প্রায় দুপুর টাইম এরকমই থাকে। আর রইলো ট্রাফিক পুলিশ বা সিভিক পুলিশদের কথা, তারা শুধু কারা হেলমেট পরে নেই, কারা লাইসেন্স নেই, কার কিছু নেই, কিভাবে তাদের ফাইন কাটতে হবে এইসব নিয়েই তাদের ডিউটিতে থাকে। কিন্তু এই ভিড়ের টাইমে যে মানুষজন রাস্তা পার হতে পারে না, দুপুর টাইমে স্কুলগুলো বাচ্চারা যে রাস্তা পারাপার করে, সেইসবে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তাদের সিভিক ওরা আছে তাহলে কিসের জন্যে? শুধু কি ফাইন কাটার জন্যে? প্রশ্ন এটাই আমার। চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই, আবার নেক্সট ব্লগ আসবে আগামীকাল। চলো টাটা, বাই। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।